টাকা পর যত পারিস মানুষ ধর। আপনারা যদি সুখে থাকেন, মঙ্গলে থাকেন, আপনারা যদি সর্বশক্তির অধিকারী হন, তাহলে আমি কিছুটা আপনাদের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ মঙ্গল, সুখ, শান্তি এগুলো পাবো, তাই না? ঠাকুর সম্বন্ধে কোন কথাটা বলবো আর কোন কথাটা বলবো না সেটা বুঝতে পারি না। কারণ কেউ বলতে পারবেন না যে আমি যেখান থেকে বললাম সেটাই ঠিক, শেষ শুরু করলাম সেটাই ঠিক জায়গা, যেখানে শেষ করলাম ওটাও ঠিক, এরপরে আর কিছু নাই। কারণ ঠাকুর যে দেয়ার ডাজ নট সেম টু বি এনি মেজারেবল কোয়ান্টিটি অফ ইট, তাই তো? সেই জন্য ঠাকুর অসীম অনন্ত। আমার মনে আছে একটা কথা, বর্ধমান ইউনিভার্সিটির ডক্টর চিত্তরঞ্জন বশিষ্ঠ, খুব নামকরা লোক, দীক্ষা নেননি, শ্রী শ্রী ঠাকুর দর্শনে এসেছিলেন। শ্রী শ্রী ঠাকুর দর্শনে এসে অনেকক্ষণ বসলেন, ঠাকুরের কথা শুনলেন, নিজের কথা তার চরণে নিবেদন করলেন। অত্যন্ত ভক্তবান লোক। এই ডক্টর চিত্তরঞ্জন বশিষ্ঠ যখন আসেন, সাথে তার ছেলেকে নিয়ে আসেন। ছেলের বয়স বেশি না, তিনি ছেলেটি শিশু। এমন অবস্থা হলো, কিছুক্ষণ পরে ওনার স্ত্রী দৌড়ে এসে জানালেন অধ্যাপক মহাশয়কে যে ছেলে হয়তো আর বাঁচবে না। তখন চিত্তরঞ্জনবাবু অধীর হয়ে পড়লেন। সে কি গো, বাঁচবে না মানে? আমি স্বয়ং ভগবানের সামনে বসে আছি, আর বাঁচবে না? চিত্তরঞ্জনবাবু কিন্তু দীক্ষা নেননি, তিনি আমাদের গুরু ভাইও না। তখন উঠে হাত জোর করে বললেন, ঠাকুর আমাকে এবারে যাওয়ার অনুমতি দেন, আমার ছেলের অবস্থা খুব খারাপ, আমার স্ত্রী এসছে, বলছে হয়তো বাঁচবেও না। ঠাকুর সঙ্গে সঙ্গে পেয়ারিদাকে ডাকলেন, ডাক্তার পেয়ারি মোহন নন্দীকে ডেকে বললেন, তুই ওনার সাথে যা, আর কি করতে হবে না করতে হবে ঠাকুর পেয়ারিদাকে বলে দিলেন। পেয়ারিদা ওনার সাথে গিয়ে সেই অবস্থায় ঠাকুর যা যা বলেছিলেন তাই করলেন। ছেলে সুস্থ হলো, স্বাভাবিক হলো, হাঁটাচলা করলো, হাসতে আরম্ভ করলো, কথা বলতে আরম্ভ করলো। এখন এই ডাক্তার বশিষ্ঠ, চিত্তরঞ্জন বশিষ্ঠ, ইনি ধর্মসভায় বলছেন, আপনারা ধর্ম বলতে কি বোঝেন জানি না, ঠাকুরকে আপনারা কিভাবে দেখেন আমি জানি না, জানার ইচ্ছাও নেই। তো আমি তো আপনাদের গুরু ভাই নয়, আমি তো দীক্ষা নিইনি। তবে আমি আজ এই মুহূর্তে আমি তার কাছ থেকে যা পেলাম বা পেয়েছি, আমি বলতে পারি ঠাকুর একাধারে আমার মা, একাধারে আমার বাবা। তারা ওই যুগল নয়ন আঁখিতে স্নেহ ঝরে, শাসনও ঝরে। তিনি মানুষকে স্নেহ করতে জানেন, বোঝাতে জানেন, বলতে জানেন। তাই ঠাকুর আজকে আমার মৃতপ্রায় পুত্রকে আবার নতুন করে জীবন দান করলেন। এখনও সে ঘরে আছে, আনন্দে আছে, হাঁটছে, চলছে, কথা বলছে। এই হলো মানুষেরও বিশ্বাস, মানুষের ভক্তি। মানুষ ঠাকুরের কাছে এরকম এসে পেয়েছে। ডক্টর চিত্তরঞ্জন বশিষ্ঠ বললেন, আমি ইউনিভার্সিটি থেকে মানুষকে বলবো যে আমরা বিশ্ববিদ্যালয়ে মানুষকে কী শেখাই, শিখতে যদি হয় ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে গিয়ে তারা শিখুক, যেখানে প্রত্যেকটা মানুষকে তিনি বুদ্ধির দিকে, বর্ধনের দিকে, উন্নতির দিকে নিয়ে যান, যেখানে প্রত্যেকটা মানুষ যে নাস্তানুত্তে তান্নের সঙ্গে জীবনাং বর্ধনঞ্চ বিধিয়তে স্বধর্মের পূজা করে।
এই হলো ধর্ম, এই হলো মানুষের কথা। ঠাকুর মানুষকে কী স্নেহ করতেন, কিভাবে কত কথা বলতেন, বোঝা যায় না। ঠাকুরের কাছে মানুষ এসেছে নানা রকম প্রশ্ন নিয়ে, নানা রকম সমস্যা নিয়ে। ঠাকুরের পাশে যারা ছিলেন তারা বিরক্ত হয়েছেন, দিয়ে কি আর কত, কিন্তু ঠাকুর সেখানে কোনো বিরক্ত না হয়ে সস্নেহে প্রত্যেকটা কথা শুনে তার সমস্যার সমাধান দিয়েছেন। কোন কথা বলবো আর কোন কথা বলবো না, কারণ তিনি যে আমাদের বিধাতা, তিনি যে আমাদের পরিত্রাতা, তিনি যে আমাদের জীবনের সব যা কিছুর মালিক। তাই বলতে হয়, আজ ঠাকুর আমাদের কাছে দয়া করে এসেছেন। মনুসংহিতায় আছে ঠাকুর যখন আসবেন সেটা জানা ছিল, সেখানেই বলে গেছেন, শোনা যায় রামচন্দ্র জন্মানোর আগে তার রামায়ণ রচনা হয়েছিল। ঠাকুর জন্মানোর আগে সেই বশিষ্ঠ মুনির আমলে, ঋষি বশিষ্ঠ, সেই আমলেই নাকি ঠাকুর অনুকূলচন্দ্রের ঠিকুজি তৈরি হয়। তাহলে ঠাকুর কে? তিনি বিশ্ববিধাতা, ব্রহ্মময়ী, আনন্দময় জীবন্ত রূপ। তিনি ঠাকুর আজ এসেছেন প্রত্যেকটা মানুষের মঙ্গলের জন্য। দাম্পত্য জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা মানুষের মঙ্গলই তার জীবনের উদ্দেশ্য। তিনি হচ্ছেন ক্ষমা সুন্দর। ঠাকুর হচ্ছেন ভগবান। ভগবান মানে ভজমান, অর্থাৎ যিনি প্রত্যেকটা মানুষের স্বতঃস্বেচ্ছভাবে মঙ্গল করে থাকেন, যার কাছে কোনো ভেদাভেদ নেই, যার কাছে কোনো উঁচু নিচু নেই। চাইব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন। এই হচ্ছে যার জীবনের চলার পথ। ঠাকুর 1868 খ্রিস্টাব্দে তালনবমী তিথিতে যখন জন্মগ্রহণ করলেন, সেদিনকে তিনি জন্মগ্রহণ করে কিন্তু কাঁদেন নাই। তারপরে জন্মগ্রহণ করেন 12 মাসে। এ কোন এক অদ্ভুত লীলা। তারপরে তার জন্মের ওই বৃত্তান্তের মধ্যে দিয়ে আস্তে আস্তে তিনি নিজেকে প্রকট করলেন। ঠাকুর আমাদের কাছে এক অবর্ণনীয়, অকল্পনীয়, অচিন্তনীয় এক মানুষ, যার স্পর্শে, যার ছোঁয়ায়, যার নেশায় মানুষ স্বর্গীয় হয়ে ওঠে। ঠাকুরকে একজন বলছেন, ঠাকুর এদের এখানে খুব বন্যা হয়েছিল, বহু লোক মারা গেছে ঠাকুর, তবে আপনার আশীর্বাদে সৎসঙ্গীদের কোনো খারাপ খবর পাওয়া যায়নি। ঠাকুরের ওরা ইষ্টভীতি করেছিল নিশ্চয়ই। ইষ্টভীতি এমন একটা জিনিস যা মানুষকে অকল্যাণ হাত থেকে রক্ষা করে, যা মানুষকে বৃদ্ধি বর্ধনের দিকে নিয়ে যায়, যা মানুষকে সুস্থ করে তোলে, যা মানুষকে জীবন দান করে। ইষ্টভীতির ধান্দাই যদি মাথায় মজুদ রইল না, লক্ষ টাকা করলেও তার ধর্মতরে বইল না। ধর্ম মানে ধৃতি, ধর্ম মানে ধারণ করা, ধর্ম মানে পালন করা। এই ধারণ পালন কখন হয়? যখন আমি আমার জীবনে ইষ্টকে নিয়ে চলি, ইষ্টকে দিয়ে খাই। সদ্গুরুর সদ্দীক্ষা ভিন্ন ব্যক্তিগণ মৃত যদি হয়, রৌরব নরকবাস জানিবে নিশ্চয়। কেন? কারণ হচ্ছে এই যে সদ্গুরুকে দিয়ে খেলে রৌরকবাস হবে না, তার কারণ হচ্ছে আমি তাকে না খাইয়ে খেতে পারি না।
তিনি তিনি আমার সংসারের প্রথম ব্যক্তি, তিনি আমার সংসারের গার্জিয়ান, তিনি আমার জীবনের অভিভাবক, তিনি আমার সংসারের অভিভাবক। যা কিছু হয় আমার মনে আছে আমরা পাঠিয়ে দিই ঠাকুরের কাছে, যা কিছু হয় আমরা পাঠিয়ে দিই শ্রী শ্রী বরদার কাছে, কোনো সমস্যা হলে আমরা পাঠিয়ে দিই শ্রী শ্রী দাদার কাছে, কোনো সমস্যা হলে আমরা পাঠিয়ে দিই শ্রী পূজ্যপাদ বাবাইদার কাছে। কেন? এরা আমাদের গার্জিয়ান। আমরা সৎসঙ্গীরা জীবন্ত আদর্শের পূজারী, আমাদের জীবন্ত আদর্শ সামনে রয়েছে। ধর্ম না জানে মরম বাখানে এমন আছে যারা, কাজে নাই সখী তাদের লইয়ে বাহিরে থাকুক তারা। ধর্মের মূল ব্যাখ্যা যারা জানে না, নিজের মতো করে ব্যাখ্যা করে, নিজের মতো করে পরিবেশন করে, তাদের নিয়ে আমার কোনো কাজ নেই। বাহিরে থাকুক তারা, তারা আলাদাই থাকুক। ধর্ম মানুষকে ধারণ করে, ধর্ম মানুষকে পালন করে, ধর্ম মানুষকে পোষণ করে। আমার মনে আছে নেতাজি সুভাষ যেদিন চলে যান আশ্রম থেকে, শোনা কথা, সেদিন লিখে বলেছিলেন, ঠাকুর আমি আজ যাচ্ছি, আবার আসবো। ঠাকুর বলেছিলেন, আসতে পারবে তো? তিনি কিন্তু জানেন কি করলে কি হয়, আর কেউ জানে না। ঠাকুর কি জানেন না বলতে পারেন? ইসাপুর গান ফ্যাক্টরির তদানীন্তন ম্যানেজার শ্যাম ব্যানার্জি, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, সবাই জানেন, সেই ব্যানার্জি যখন ছিলেন তার উপরে দায়িত্ব দিয়েছিল সরকার শব্দহীন রিভলভার বানানোর জন্য। সে তো চিন্তা করতে গিয়ে তার অবস্থা কাহিল, ছুটে এলো ঠাকুরের কাছে, ছুটে এলেন ঠাকুরের কাছে, এসে বললেন, ঠাকুর এই এই অবস্থা, আমি কি করব? ঠাকুর একে দেখিয়ে দিলেন কিভাবে কি, কোথায় কোন স্ক্রু দিতে হবে, কোথায় কি করতে হবে, একে দেখিয়ে দিলেন, এইভাবে করবি। সেইভাবে সে করে সে কিন্তু নাম কিনল, সরকারের কাছ থেকে বহু টাকার পুরস্কার পেল। তার নাম হলো যে সে এই রিভলভারটা আবিষ্কার করেছে। কিন্তু বুঝেও না, বুঝে যেই জন ভাষার শক্তি নাই বোঝায় তাহায়। যে বুঝেও বুঝতে পারে না, যে বলেও বলতে পারে না, কোনো ভাষার শক্তি নেই তাকে বুঝায় বলতে পারে। এমনি করে সেদিনকে সেই রাইফেল ফ্যাক্টরির ম্যানেজার, নামটা আমার এখনই মনে পড়ছে না, টাইটেলটা মনে আছে, ব্যানার্জি, তিনি কিন্তু সর্বজন পূজিত, সর্বজন পূজিত হয়ে উঠলেন, সর্বজন গ্রাহ্য হয়ে উঠলেন। প্রত্যেকটা মানুষের প্রাণের ইচ্ছাপুরের গান ফ্যাক্টরির ম্যানেজার হয়ে উঠলেন। আজ অনেক কথা আছে, অনেক কথা থাকতেও একটা কথা বলতে পারি, ঠাকুর সেদিনকে, আপনারা জানেন, জানা কথা বলেছি হয়তো এর আগে, ঠাকুর বলছেন, কোথায় যাবো রে? একবার ওই দিকে গেলে হয়। ওই দিকে মানে কোন দিকে? একজন ভদ্রলোক হাত দেখিয়ে বলে দিলেন ওই দিকে। সে জানে না, বলতে হয়, বলে দিল। ঠাকুরের যে ওই দিকে কেন, এই দিকে যদি যাই, উল্টো দিকে হাত দিয়ে ঠাকুর বললেন, বলে আগে যেদিকে খুশি যাবেন। তো ঠাকুর হাঁটতে আরম্ভ করলে, হাঁটতে দেখা গেল কিছু লোক দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়ে আছে ঠাকুর দর্শনের জন্য। তাদের আসার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা নেই, কারণ এই জন্য পরনে বস্ত্র নেই, জরাজীর্ণ। ঠাকুর শুধু বললেন, ওরা দাঁড়িয়ে আছে কেন? বলে আপনাকে দর্শন করবে বলে। বলে এইটুকু আসতে পারলো না? বলে না,
কারণ বললেন, বলে কাপড় চোপড়ে এই অবস্থা। ঠাকুর সঙ্গে সঙ্গে একজনকে ডেকে বললেন, ওদের প্রত্যেককে একটা করে কাপড় দে, তো একটা করে পরার কাপড় দে আর একটা করে নিয়ে যাওয়ার কাপড় দে। এই যে দরদ, এই যে ভালোবাসা, এই যে স্নেহ, এই যে প্রেম প্রীতি, এগুলো কোথায় আছে? বুঝেও না বুঝে যেই জন ভাষার শকতি নাই বোঝায় তা হয়। এ মানুষকে বোঝানো যাবে না। এ বুঝতে হলে সাম রিয়েলাইজেশন ইজ গ্রান্টেড টু এভরিবডি হু হ্যাজ কাম টু দ্য সুপার সোল। আমি বাড়ির বউ, আমি যদি আমার শ্বশুর শাশুড়ি দেওর ননদ এদের সবাইকে ভালো না বাসি, তাহলে আমি কী করে বাড়ির বউ হব? পৃথিবীতে আমরা যারা আছি সব আমরা কিন্তু নারী, একমাত্র পুরুষ তিনি, তাই তাকে পুরুষোত্তম বলা হয়। পুরুষের উত্তম তিনি। তাই আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রার্থনাতে কইলি কত করলি না কো কাজে, কল্পনাতে ফুটলো ওটা ফলটি পেলি বাজে। ঠাকুরের অনেক কথা মুখস্থ আছে, মুখস্থ থাকলে কী হবে? আমাকে বাস্তবে রূপ দিতে হবে, আর বাস্তবে রূপ দিতে গেলে আমাকে করতে হবে। না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়, বলায় বটু কাজে কম নিজেই হয় নিজের জম, তাই না? আজ আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। ইষ্ট প্রতিষ্ঠা না, কিন্তু আমার মনে আছে বলরাম সরকার বলে এক ভদ্রলোক গারোপাড়া টি স্টেটের ম্যানেজার ছিলেন, গুরু ভাই। তিনি এলেন এক পেটি চা নিয়ে, বড় একটা পেটি, সেই পেটি চা নিয়ে। ঠাকুর, ওটা কী আনিসিস রে? লাগে চা। বলে খুব ভালো। কেমন করে আনলি? বলো, ও ঠাকুর, আমি ম্যানেজার বলেই আনতে পারলাম। রাস্তায় জিজ্ঞাসা করছে, অমুক জায়গায় জিজ্ঞাসা করছে। বলে কত দাম পড়লো? আগে না মানে দাম মানে 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 ওরম করছিস কেন? কত লাগলো, ওটা মূল্য কত? আগে ঠাকুর, আমি ম্যানেজার তো, তাই উঠায় নিয়ে চলে আসছি। বলে শোনো, ইষ্ট প্রতিষ্ঠা করেছো এটা নিয়ে এসে। তুমি তো গুরুর জন্য এনেছো, গুরুর প্রতিষ্ঠা করেছো, কিন্তু গুরুর স্বার্থ প্রতিষ্ঠা করনি। তিনি যে চান তা তুমি করতে পারোনি। তাহলে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা তোর যায় তলিয়ে, যেইখানে মরণ হানায় দিচ্ছে বিপাক, ওই পথে তোর সেইটা নেই। তুমি যদি এটা মালিককে প্রয়োজনীয় অর্থ দিয়ে নিয়ে আসতে, আমি খুশি হতাম। তখন বলরাম সরকার হাত জোর করে বললেন, ঠাকুর, এটা আমার ভুল হয়েছে, জীবনে আর করবো না, বলে কাঁদতে লাগলেন। ঠাকুর বললেন, শোনো, তোমার একটাই শাস্তি, সেটা হচ্ছে তুমি গিয়ে বাগানে, এখানে কয় কেজি কত সের আছে? তখন সের ছিল। বলো, এত সের আছে, এই দামটা কত হয় সেটা মালিকের খাতায় জমা করে দেবে। কি বলো? লাগে, হ্যাঁ নিশ্চয়ই দেবো ঠাকুর। এই হচ্ছে ঠাকুরের কথা, এই হচ্ছে ঠাকুরের চাহিদা, এই হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। ইষ্ট প্রতিষ্ঠা করে কি হবে? ঠাকুর তো কোথাও ইষ্ট প্রতিষ্ঠার কথা বলেননি, বলেছেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কথা। তা যদি না করি, তাহলে ওই যে প্রদীপের আগুনে বাড়িতে আগুন লাগবে, গল্পটা একদিন আপনাকে বলেছি। প্রদীপে আগুন আছে, পলতে আছে, পলতে আছে, আগুন দেওয়া আছে, কিন্তু বাড়িতে আগুন লেগে গেল কেন? কারণ কাঠিটা দেওয়া ছিল না। আমার বিদ্যা আছে, বুদ্ধি আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার দ্বারা সমাজের কল্যাণ হলো, আমার কল্যাণ হলো না, আমার দ্বারা সমাজের ক্ষতি হলো, আমার দ্বারা পারিপার্শ্বিকের ক্ষতি হলো। তার কারণ আমার এই কাঠিটি নাই, আমার ওই পাশে বাড়িয়ে দেওয়ার বা কমিয়ে দেওয়ার নিয়ন্ত্রণ করার কাঠিটি নাই, সদ্গুরু আমার নাই। সদ্গুরুর সদ্দীক্ষাভিন্ন ব্যক্তি যদি মৃত, সদ্গুরুর সদ্দীক্ষাভিন্ন ব্যক্তি মৃত যদি হয়, ও
রৌরব নরকবাস জানিবে নিশ্চয়। তাহলে আমার সদ্গুরু দীক্ষা যদি থাকতো, আমার আমার এই জীবনরূপী প্রদীপের মধ্যে যদি সদ্গুরুরূপী কাঠিটি থাকতো, যিনি আমার জীবনকে বাড়িয়ে দেবেন, কমিয়ে দেবেন, প্রয়োজনে নিয়ন্ত্রণ করবেন, তাহলে আমার দ্বারা মানুষের ক্ষতি হতো না, তাহলে মঙ্গল হতো, তাহলে সব দিক দিয়ে ভালো হতো। জীবনে যা কিছু হবে, তিনি হবেন আমার মুখ্য। আমাকে কেউ কিছু দিতে গেলে বলতো, আমার প্রথমে মনে হয় বাড়ির বাবা মার জন্য নিয়ে যেতে পারবো তো? আমার তা হবে না। আমার হওয়া উচিত আমি আমার ঠাকুরের জন্য নিয়ে যেতে পারবো কিনা। ঠাকুর যদি থাকেন তাহলে আমার সবাই থাকবে। আই লাভ অল উইথ দ্য লাভ অফ মাই ওয়ান। আমি সবাইকে ভালোবাসি ওই এককে ভালোবাসি বলে। একই যদি আমার জীবনে না থাকো, তাহলে আমার জীবনে কি থাকলো? মানুষের জীবনের অনেক রকম চাহিদা থাকে, মানুষের জীবনে অনেক রকম আশা আকাঙ্ক্ষা থাকে। আমার মনে আছে মেডিকেল কলেজের একটি দাদা এলেন, ডাক্তার, দীক্ষিত নয়। তিনি এসে বলছে, ঠাকুর আপনি এরমভাবে চলবেন, এই করবেন, এই করবেন, এই করবেন, এগুলো খাবেন না, এগুলো খাবেন না, তা আপনি তামাকও খাবেন না। ঠাকুর তাকায় বললেন, তামাক খাবো না? ভালোই বলেছেন, তাহলে খাবো না। এইগুলো সরারে সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হলো। তারপরে উনি যাওয়ার সময় বললেন যে, ঠাকুর আমি আসি, বলে একটু শুনে যান। আমি তো তামাক কিরম খাই, ওই উপরে কলকে থাকে, নিচে এই গড়গড়া দিয়ে জলের মধ্যে দিয়ে ধোঁয়াটা আসে। আর এটা খাই কেন? ঠাকুর বৈজ্ঞানিকভাবে বুঝিয়ে দিলেন, এখানে কোনো নিকোটিন আমার শরীরে যায় না। ঠাকুর বললেন, দেখেন মুসুরির ডাল খাবো না বলছেন, মুসুরির ডালে এইটা পাওয়া যায়, ছোলার ডালে এই পাওয়া যায়, অমুক ডালে এই পাওয়া যায়। এই শুনে শুনে তিনি অবাক হয়ে ক্ষমা চেয়ে বললেন, ঠাকুর আপনার যেটা ভালো হয় আপনি সেটাই খাবেন, যা খেলে আপনি ভালো থাকেন সেটাই খাবেন। তবে আমার প্রার্থনা আপনাকে জানিয়েছিলাম, আমি যে ভুল, আমি যে বুঝি না, আমার সীমিত জ্ঞানের মধ্যে দিয়ে যে অহংকার আমার জীবনে ফুটে উঠেছিল, আপনার কাছে এসে নতুন করে জানলাম এটা ঠিক না। আজকে আমি অন্তত মানুষের কাছে বলতে পারবো যে আমি ডাক্তার হয়ে নতুন করে ডাক্তারি শিখেছি। আমার মনে আছে সেদিনের কথা, আমাদের এখানে একটি ছেলে থাকে, সনাতন সেন। তার মামা পাঞ্জাধারী কর্মী ছিলেন নিবারণ সেন। ডাক্তার নিবারণ সেন বাড়ির থেকে যখন বেরোবেন, তখন তার 8 মাসের শিশু তার বউ নিয়ে বেরোবে। সবাই যা তা বলতে আরম্ভ করলো, বলছি পাগল হয়ে গেছেন আপনারা, কি পাগল হয়ে গেছেন, এই শিশু নিয়ে যাবেন? ঠাকুর সম্বন্ধে উল্টাপাল্টা তারা বললো। তারপরে খবরদার, যা বলছো বলো, ঠাকুর সম্বন্ধে কিছু বলো না, আর যদি বলতে হয় আমার বাড়িতে এসো না। যাই হোক, সেরকম নিবারণ সেন বেরোলেন, বেরিয়ে গাড়িতে উঠেছেন। এই ঘটনা কিন্তু বাস্তব ঘটনা। এখনও তার ভাগ্নে আছে এখানে, লম্বু সনাতন। তার নাম হচ্ছে সনাতন, সবাই লম্বু বলে, খুব লম্বা বলে। তো নিবারণদার গাড়িতে ওঠার পরে তার ওই নিবারণদার ছেলের খুব খারাপ অবস্থা। ছেলেটা এখন বড় হয়েছে, হাই স্কুলে মাস্টারি করে, ইংরেজি পড়ায়, নাম হচ্ছে রঞ্জিত। তখন তার বউ বললো যে তো আর বাঁচবে না। তখন নিবারণদা ওখানে বসে হাত জোর করে কাঁদছেন, ঠাকুর দয়া করো, তুমি যদি দয়া না করো তাহলে আমার কোনো উপায় নেই। হঠাৎ দেখা গেল, এদিকে নিবারণদা ভাবছেন এই সময় যদি একটু ডাব ঠাপ পাওয়া যেত তাহলে অন্তত একটা ব্যবস্থা করা যেত, একটু লাস্ট চেষ্টাটা করতাম। দেখা গেল গাড়িটা কথা নেই বার্তা নেই, এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লো। আর একটা ডাবওয়ালা ডাব নেবেন, ডাব বলতে বলতে এসে সেই গাড়ির সামনে দাঁড়ালো। নিবারণদা বললেন, ভাই ও ডাবওয়ালা, উপরে উঠে এসো, আমাকে একটা ডাব দাও। তো ডাব নিল,
কী দিয়ে কাটবেন, দা নাই, তো ডাবওয়ালা একটা দাও দিল। আনন্দে উনি ডাবটা কাটলেন, কেটে টেটে যখন জল সেই ন্যাকড়া দিয়ে তার ঠোঁটে মুখে দিতে যাবেন, দেওয়া শেষ হলো, ঘুরে দেখেন সে ডাবওয়ালা নেই। সেই ডাবওয়ালা নেই, অদৃশ্য হয়ে গেছে। তার পয়সাও দেওয়া হলো না, তার দাটাও ফেরত দেওয়া হলো না। ওই অবস্থায় তিনি আরও জোরে কাঁদতে আরম্ভ করলেন। গাড়ির লোক হতচকিত হয়ে গেল। তিনি দেওঘরে আসলেন। এসে নামার পর ঠাকুর বললেন, কি রে আইছিস, দাটাও ফেরত দিলি না? তখন সে বলছে, ঠাকুর এ তোমারই অপার করুণা। তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু শাখা, তুমি হো, তুমি তো আমার জীবনের সব যা কিছু। তুমি ছাড়া তো আমার কেউ নাই, কেউ থাকতে পারে না। যদি থাকে তাহলে আমার বৃত্তির জন্য আছে, আমার মঙ্গলের জন্য নেই। তুমি আমার জীবনের সব যা কিছু। ঠাকুর আমি প্রতিজ্ঞা করছি, সেদিন শুনিনি তোমার কথা, আজ আমি তোমার আদেশ শির বাতিল হব। বক্ষে বক্ষে সর্বদেশ ধ্যানমন্ত্রে উড়াইব তব, ধ্বজা করি উড়াইব বৈরাগীর উত্তরীয় বসন। এক দরিদ্র বল হবে বচনে, এ মহাবচন আমার সম্বল। জয় গুরু, বন্দে গুরু।